কিছুক্ষণ পর জিমিন তার ভেজা ড্রেসটা চেঞ্জ করে একটা বাথরুম পরে বাইরে বেরিয়ে আসে। ইস, আর কত করে পাগল করবে এই মেয়েটা আমায়। জাঙ্কুক কন্ট্রোল, প্লিজ কন্ট্রোলেস বস না, উল্টো চলে যাবে। ওনাকে কি ড্রেসের কথাটা বলবো? উনি মেয়েদের ড্রেস কোথায় পাবেন এখন? আমার বাড়িতে তো যেতে পারবো না এভাবে। একবার বলেই দেখি। জিমিন কিছু বলতেই যাবে তার আগে জাঙ্কুক বলে, তোমরা ভেতরে এসো। ভেতরে এসো মানে? কাকে বললেন? কে আসবেন? এই উনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? না অন্য কিছু পাবেন। জিমিনের এসব উটকো ভাবনার মাঝে প্রায় 10-12 জন মেয়ের ঘরে ঢুকে আসে। ওদের প্রত্যেকের হাতে সুন্দর সুন্দর ড্রেস জুতো ছিল। জিমিন, তোমার যে ড্রেসটা পছন্দ হয় তুমি সেটা পরে নাও। আসলে তাড়াহুড়োর মধ্যে না এই করে ড্রেস আনাতে পেরেছি। তাড়াহুড়ো করে এই কোটা ড্রেস আনিয়েছেন কেন? তোমার কি এগুলো পছন্দ হয়নি? আমি অন্য ড্রেস আনতে বলবো? না, আপনি এগুলো কি কোটা ড্রেস বলছেন? জানেন এখানে কতগুলো ড্রেস আছে? এখানে একটা দোকান সমান জামা কাপড় আছে। সত্যি কি তাই? আসলে আমার মেয়েদের জিনিস সম্পর্কে কোনো নলেজ নেই আর কি। বাই দ্য ওয়ে, তুমি ড্রেস সিলেক্ট করো না। কি হলো জিমিন? আসলে আমি না বুঝতে পারছি না কোনটা করবো এতগুলো ড্রেসের মধ্যে। আচ্ছা, আমি একটা চুজ করে দেবো। তারপর জাঙ্কুক জিমিনকে একটি পিঙ্ক কালারের ড্রেস সিলেক্ট করে দেয়। পিঙ্ক কালারের ড্রেসটা পরে যেন জিমিনকে একটা পরীর মতো লাগছিল। জাঙ্কুক যেন চোখে সরাতে পারছিল না জিমিনের থেকে। এই মিস্টার, আপনি কি বলছিলেন? আপনার নাকি মেয়েদের ড্রেস সম্পর্কে কোনো নলেজ নেই? তারা এত সুন্দর একটা ড্রেস কিভাবে সিলেক্ট করে দিলেন বলুন তো? জিমিন, তেমন কিছুই না। আসলে তুমি এতটাই সুন্দর না, তোমাকে যে কোনো কালার ড্রেস পরলেই ভালো লাগে। জাঙ্কুকের এই কথা শুনে জিমিন যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। আচ্ছা জাঙ্কুক, অনেকক্ষণ তো থাকলাম, এখন বাড়ি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। ওইদিকে তে কি করছে কে জানে, শুরু হয়ে রাগ কমাতে পারলো কিনা। জিমিন চলে যাবে এটা শুনে জাঙ্কুক অনেক আপসেট হয়ে যায়, আর এটা জিমিনও বুঝতে পারে। আচ্ছা জাঙ্কুক, আপনি কি আপসেট হলেন কোনো কথা শুনে? না, কোথায় আপসেট আমি। আর তুমি বাড়ি যাবে তো? চলো আমি তোমায় দিয়ে আসছি। চলুন। জাঙ্কুক আর জিমিন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারা যখনই গাড়িতে উঠতে যাবে তখনই জাঙ্কুকের উপর একটা হামলা হয়, আর এতে জিমিন প্রচন্ড ভয় পেয়ে যায়। কারণ জিমিন এর আগে এমনটা কখনো দেখেনি। জিমিন এতটাই ভয় পেয়ে যায় যে ভয়ে কান্না করে দেয়। একটা লোক জিমিনকে গুলি করতে গেলে জাঙ্কুক জিমিনের সামনে এসে পড়ে, আর গুলিটা জাঙ্কুকের হাতে গিয়ে লাগে। জাঙ্কুক, তুমি ঠিক আছো? তোমার হাতে রক্ত হয়ে যাচ্ছে। জাঙ্কুক, জিমিন গাড়িতে ওঠো। তুমি গাড়িতে ওঠো না, জিমিনকে বাড়িতে নিয়ে যা, আমি এদিকে দেখছি। না জাঙ্কুক, আমি যাবো না, তোমার হাতে অনেকটা আঘাত লেগেছে। জিমিন, আমার কিচ্ছু হয়নি, তুমি যাও। তোমায় নিয়ে রিস্ক নিতে চাই না, প্লিজ যাও এখন। জাঙ্কুকের ধমক শুনে জিমিন বাধ্য হয়ে গাড়িতে উঠে চলে যায়। এই তুমি এত বড় রাগ করো বলো তো? এই রাগ করবো না, আমার রিলেশনে আসার পর থেকে তুমি আমার সাথে বেশি দেখাই করো না, শুধু ফোনে যতটুকু কথা বাস। তুমি তো মাফিয়ার জগতেই থাকো। এই তুমি তো জানো আমি টাইম পাই না, আর তোমার সাথে যে বেশি দেখা করবো তাও হয় না, কারণ কখন কোন শত্রু দেখে নেবে তখন তোমার লাইফ রিস্ক হতে পারে। শুধু আমি বুঝতে পারছি। বাট এই শুধু কথা বলছিল তখনই জিমিন আসে। জিমিন এখনো ভয় পেয়েছিল। জিমিন, এই জিমিন, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? এমন কেন দেখাচ্ছে তোকে? জাঙ্কুক ভাইয়া, কি হয়েছে জিমিন? বলো, উনি কি কিছু করেছেন বা কিছু বলেছেন? কি রে জিমিন, বল না। শুভ ভাইয়া ওনার উপরে হামলা হয়েছিল, ওনার হাতে একটা গুলি লেগেছে, আর আমাকে বাঁচাতে গিয়ে এমনটা হয়েছিল। ওনার হাত যেন অনেক রক্ত বের হচ্ছিল। কি হামলা? কি বলছো জিমিন? ভাইয়ের হাতে গুলি? তুই জিমিনকে ঘরে নিয়ে যাও, আমি ভাইয়ের কাছে যাচ্ছি। এই গার্ডগুলো যে কি করে কিচ্ছু বুঝি না। এতগুলো গার্ড থাকা সত্ত্বেও ভাইয়ের উপর হামলা হয় কি করে? আমি যাচ্ছি। আচ্ছা যাও, বাট সাবধানে থাকবে। এরপর শোভা চলে যায়। জিমিনকে নিয়ে ঘরে নিয়ে যায়। রাতের দিকে জিমিনের কিছুতেই ঘুম আসছিল না। ইস, উনি যে কেমন আছেন, ঠিক আছেন কিনা? ওনার নাম্বারটাও তো নেই আমার কাছে, যে ফোন করে জিজ্ঞাসা করবো উনি কেমন আছেন। আচ্ছা, সিরিয়াস কিছু হয়নি তো? কি বলবো শুভ ভাইয়াকে কল করে জানিয়ে তো? না থাক, ওকে ঘুমিয়ে পড়েছে। বাট ও তো কিছু বললো না আমাকে, কিছু করি না। আচ্ছা, ওনার বাড়িতে তো খুব একটা দূরে না, আমি কি একবার যাবো? আমার উনি যদি বাড়িতে না থাকে, ওনার তো অনেকগুলো বাড়ি আছে। এবার জিমিন আর সাত পাঁচ না ভেবে বেরিয়ে পড়ে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে। বাট কোইন্সিডেন্সলি বাইরে বেরিয়ে জিমিন দেখে সেখানে জাঙ্কুক আগে থেকেই দাঁড়িয়ে আছে। জিমিন কিছুক্ষণ দাঁড়িয়ে জাঙ্কুককে দেখে। তারপর জাঙ্কুক তার দু হাত জিমিনের দিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে জিমিন কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে আর বলে, আই মিস ইউ জাঙ্কুক, আই মিস ইউ সো মাচ। তুমি ঠিক আছো? তোমার হাত অনেক ব্যথা লেগেছে তাই না? জাঙ্কুক তার দু হাত দিয়ে জিমিনের মুখ উঁচু করে বলে, জিমিন শান্ত হও, দেখো কিচ্ছু হয়নি আমার।
আমি একদম ঠিক আছি। খুব টেনশন দিয়ে ফেলেছি না তোমার? দিয়েছো তো, অনেক টেনশন দিয়েছো। একবার আমার কল করার প্রয়োজন মনে করনি, তাই না? তা কোথায় পেতাম তোমার নাম্বারটা? তুমি তো মাফিয়া কিং জিয়ন জাঙ্কুক। তোমার কাছে ইম্পসিবল এমন কোনো জিনিসই নেই। যেভাবে আমার বাড়িটা খুঁজে বার করেছো, সেভাবে আমার নাম্বারটা খুঁজে বার করতে পারতে, কিন্তু তুমি তো তা করোনি। তোমার কিডনেস দিয়ে কিরকম মারবে বলো? হ্যাঁ, তোমার নাম্বারটা আমার কাছে আছে, বাট তাও কল না করে তোমার বাড়ির সামনে কেন দাঁড়িয়ে আছো বলো তো? কারণ আমি জানতাম তুমি ঠিকই বাইরে বেরিয়ে আসবে আমার বাড়ি যাওয়ার জন্য। আর দেখো, ঠিক তাই হলো। ওই আসলে আমি চুপ, আর কোনো কথা না। আই লাভ ইউ জিমিন। ভালোবেসে ফেলেছি তোমায়। সে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা জিমিন। জাঙ্কুকের এই কথা একটু অবাক না হয়ে জিমিন সাথে সাথে বলে, আই লাভ ইউ টু জাঙ্কুক। কখন কিভাবে জানি না, বাট আমিও তোমার ভালোবাসি জাঙ্কুক। জিমিনের এই কথা শুনে জাঙ্কুকের জন্য খুশির কোনো সীমানাই নেই। জাঙ্কুক জিমিনকে কোলে তুলে নেয় আর বলতে থাকে, আই লাভ ইউ জিমিন, আই লাভ ইউ সো মাচ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? কি করছো জাঙ্কুক? নামাও আমায়। দেখো তোমার গার্ডরা সব দেখছে। এতগুলো গার্ডের সামনে কি করছো তুমি বলো তো? এই নাকি তোমার মাফিয়া কিং? তোমার দেখে সবাই ভয় পায়। এই দুষ্টু বানি, নিচে নামাও আমাকে। এই বানিটা আবার কি? তুমি আবার কি? একদম একটা খরগোশ, দুষ্টু খরগোশ, আমার কিউট রাবিট। এই তোমার না হাতে ব্যথা? নামাও আমাকে।